পরে খবর, রকেটের গতিতে বাড়ছে এখন পেঁয়াজের দাম। 4 দিনে কেজিতে বাড়ল 20 টাকা। মানিকতলা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 টাকা। মাত্র 4 দিন আগে পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি 35 থেকে 40 টাকা। হঠাৎই লাগাম ছাড়া দাম বৃদ্ধিতে চাপ বাড়ছে সাধারণ ক্রেতার পকেটে। সরাসরি এই মুহূর্তে নজর রাখি, আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন সরাসরি। মফিজুল, গত কয়েকদিনে চিনির দাম বৃদ্ধিতে সাধারণের নাবিশ্বাস ছুটছে, আবার হঠাৎ একলাপে পেঁয়াজের দাম বৃদ্ধি। কি অবস্থা, কেন এই অবস্থা? দেখো, খাদ্য রান্না করার ক্ষেত্রে পেঁয়াজ একটা গুরুত্বপূর্ণ উপাদান। ফলে পেঁয়াজ ছাড়া কিন্তু কোনো ধরনের তরকারিকে সুস্বাদু করা কার্যত অসম্ভব। সেই পেঁয়াজ প্রত্যেকটা বাড়িতে প্রতিদিন প্রতিনিয়ত প্রয়োজন পড়ে। কিন্তু বিগত 4 দিনের মধ্যে পেঁয়াজের দাম যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, তাতে করে সাধারণ মধ্যবিত্তের কাছে নাবিশ্বাস, এক কথায় সেটা কিন্তু বলা চলে। মানিকতলা বাজারে এই মুহূর্তে আমি রয়েছি, পেঁয়াজ দেখাবো। কয়েকটি যে বাজার, যারা পেঁয়াজ নিয়ে, পেঁয়াজের ডালি নিয়ে তারা বসেছেন। আজকে পেঁয়াজের দাম মানিকতলা বাজারে প্রায় 60 টাকা কেজি দরে, সমস্ত বিক্রেতার কাছে প্রায় একই দাম। যে ধরনের পেঁয়াজ এখানে কিন্তু বিক্রি হচ্ছে, কিন্তু 4 দিন আগে যে পেঁয়াজটা 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই পেঁয়াজটাই আজকে কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 4 দিনের মধ্যে এত হঠাৎ করে দাম বেড়ে যাওয়ার কি কারণ? স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা ইতিমধ্যে উঠতে শুরু করেছে। এই যে এত দাম ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে সঠিক কী কারণ রয়েছে, সেটা জানতে আমরা বিক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। যে কারণ স্বাভাবিকভাবে দাম বেড়ে গেলে যারা ব্যবসায়ী বিক্রেতা হয়, তাদেরও ব্যবসাতে যথেষ্টই ঘাটতি পড়ে। হঠাৎ করে এতটা দাম বেড়ে যাওয়ার পেছনে কী কারণ? 4 দিনের মধ্যে কেজিতে 20 টাকা বেড়ে গেল। পেঁয়াজ আসছে কম। এই পেঁয়াজগুলো কোথা থেকে আসে? এটা নাসিকে। এখন কি আমাদের রাজ্যে যে পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে, সবই কি নাসিকের, নাকি আমাদের রাজ্যের কিছু পেঁয়াজ আছে? বাংলার পেঁয়াজ সেরকম নেই, বাংলার পেঁয়াজ খুবই কম। সব নাসিক, আকোলা, নাসিক থেকেই আসে। কি কারণে কম আসছে? আমদানির কারণটা কমে যাওয়ার কারণ কি? বর্ষাকালে এরকম পেঁয়াজের দামটা হয়, আগের বছরও এবছরও সেমই হয়েছে। মানে পেঁয়াজ কি পচে যাওয়ার কোনো সম্ভাবনা, মানে ফলন কি কমে যায়? ফলন কমে যায় না, পেঁয়াজ পচে যাওয়ার জন্য হয়, বৃষ্টিতে এটা হয়। আজকে কি এখন জল জমে আছে বলে, নাকি বৃষ্টি হচ্ছে বলে? পেঁয়াজটা যখন আসছে তখন পেঁয়াজটা এবার খারাপ হতে পেঁয়াজটার দাম বাড়ছে। আরও দাম বাড়তে পারে? সেটা এখন বলা যাচ্ছে না, আরও দাম বাড়তে পারে বলে। যে অভিজ্ঞতার কথা একজন বিক্রেতা জানাচ্ছেন, তা থেকে কিন্তু পেঁয়াজের দাম আরও হয়তো বাড়তে পারে, এটা কিন্তু বলা যাচ্ছে। পেঁয়াজ কিনতে এসছো তো, পেঁয়াজের দাম তো এই কদিনে এত টাকা বেড়ে গেল নাকি? হ্যাঁ, খুব বেড়েছে, ভালোই বেড়েছে। তাহলে পেঁয়াজ তো কম কিনতে হচ্ছে নাকি খরচা বেড়ে যাচ্ছে? খরচা বেড়ে যাচ্ছে, কমই কি লাগবেই তো, বলুন না। সংসারে তো রান্না করতে গেলেই লাগবেই, আবার কি করে কমাবো? আর এই হচ্ছে। কত টাকা কেজি ধরে কিনছো আজকে? আমরা আগে তো 50 টাকা এটা, আর ভালোটা 70 টাকা, এইরকম হচ্ছে। হ্যাঁ। কদিন আগে ক টাকা করে কিনেছিলে? ওই 40-30 যেরকম ছিল। এখন আজকে চিনির দামও তো অনেক বেড়ে গেছে। চিনি তো 70 টাকা হয়ে গেছে, চিনি তো 70 টাকা। সব দাম বেড়েই যাচ্ছে। সব দাম বেড়ে যাচ্ছে, কিচ্ছু কমছে না, কিচ্ছু দাম কমছে না। ভালোই সমস্যা হচ্ছে, বলুন কি করব আমরা? গরিব মানুষের তো আর যা হচ্ছে তো। দেখো, পেট তো মানবে না, খেতে হবে নিশ্চয়ই, কিন্তু তারপরেও মানুষজনকে কিন্তু বাজারে এসে পেঁয়াজ তারা কিন্তু নিচ্ছেন, অল্প দাম করে হলেও নিচ্ছেন। একজন বয়স্ক মানুষ রয়েছেন, তিনিও বাজারে এসেছেন, আপনার সঙ্গে একটু কথা বলি। কদিন ধরে আমরা দেখলাম চিনির দাম অনেক বেড়ে গিয়েছে, সেটা নিয়েও খবর হচ্ছিল। আজকে দেখছি পেঁয়াজের দাম অনেকটা বেড়ে গিয়েছে। পেঁয়াজ 60 টাকা কেজি দরে আজকে বিক্রি হচ্ছে, যেটা টাকা 40 ছিল, আজকে 60 টাকা। তাহলে কি বলবো বলুন? সাধারণ মানুষের তো নাবিশ্বাস উঠে যাওয়ার জোগাড়। কী করে চলবে মানুষের? দাম কমানোর তো ব্যবস্থা না করলে আর কি বলবো? সব জিনিসের দাম বেশি। সরকার পরিবর্তন হয়েছে, এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা দরকার, নিয়ন্ত্রণ করা উচিত, এটাই হচ্ছে মেন কথা। মানে তাহলে বাজারে ব্যাগে ভর্তি করা খুব সমস্যা হয়ে যাচ্ছে। অবশ্যই। আমরা তার মানে ছোটবেলায় একটা বিষয় যেটা বোঝা যাচ্ছে যে আজকে যেরকম রবিবার ছুটির দিন, আর ছুটির দিনে যেভাবে অন্তত স্বাভাবিকভাবে পেঁয়াজের ডিমান্ডটাও অনেকটা থাকে, তাহলে কি আজকে বাজারে ক্রেতারা সেইভাবে পেঁয়াজ কিনছেন না?
আমি দেখো আজকে রবিবার, তুমি বললে ছুটির দিন, অনেকে হয়তো ভালো রান্না করা খাবার খেতে চায়, কেউ মাংস খেতে চায়, একদম। মাছ খেতে চায়, কিন্তু বেশিরভাগ লোক সবজির দোকানেই কিন্তু রয়েছে। আজকে তো রবিবার, ছুটির দিন, বাজারে তো অনেক মাংস টংস রান্না করা একটা ব্যাপার থাকে, সেটা করতে গেলে তো পেঁয়াজ অনেক বেশি লাগে। লাগবে, সবই লাগবে। তাহলে সেই পেঁয়াজ তো কম করে কিনতে হচ্ছে নাকি? বেশি করে কিনে কি হবে, সেও তো থাকবে না, সেও তো পচে যাবে তো। তো ওই জন্য যতটুকু রিকোয়ারমেন্ট ততটুকুই কিনতে হয়। এত দাম বেড়ে যাওয়াটা তো একটা অনেকটা প্রবলেম। দাম বাড়ুক আর দাম কমুক, মানুষকে খেতে হবে, মানুষকে ইনকাম করতে হবে, বাই হুক আর বাই ক্রুক। দেখছেন না, ব্যাংক ডাকাতি হচ্ছে, লোকে চুরি করছে, ইনকাম করছে তো, চুরিও তো একটা ইনকাম। ধরা পড়লে সে দেখা যাবে। ধরা কখন পড়ে? ও হচ্ছে বড় বড় লোকেদের যখন চুরি হয় তখন ধরা পড়ে। আপনার আমার চুরি হলে কেউ ধরতে পারবে না। আমি বলছি পেঁয়াজের দাম এতটা বেড়ে যাওয়ার কারণে কতটা সমস্যা, নিশ্চয়ই সমস্যা তো হচ্ছেই। কিন্তু হচ্ছে তো, কী করবো কিনতে হবে, মানে বাজেট এক্সিড করে যাচ্ছে, ইন্টারেস্টের রেট তো বাড়ছে না। বাজারের জন্য যে বাজেট সেটা কিন্তু এক্সেস হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিকভাবেই কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু বলছেন। এবার দেখো রবিবার দিন তুমি যেমনটা বলছিলে ছুটির দিন, একটু অনেকেই বাড়িতে মাংস রান্না করতে চায়, ভালো মাছ রান্না করতে চায়, কিন্তু সেগুলো রান্না করার জন্য একটা পেঁয়াজের টান থাকে। পেঁয়াজ কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে কিনতে হয় এবং সেখানে বেশিরভাগ লোককে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের বদলে সবজির দিকে মানে মাছ মাংসের থেকে সবজি কেনার দিকে বেশি ঝুঁকছেন। আমি আরেকজন বিক্রেতা রয়েছেন, ওনার সঙ্গে একটু কথা বলবো। এই যে পেঁয়াজের কাস্টমারের চাহিদা কেমন তাহলে এখন দেখছেন এই কথা? পেঁয়াজের কাস্টমার আছে, পরিমাণে একটু কমেছে। কাস্টমার তো থাকবে, পেঁয়াজ আলু ছাড়া তো সম্ভব নয় কোনো তরকারি রান্না করা, কিন্তু ডিমান্ডটা কেমন দেখছেন? ডিমান্ড আগে 1 কিলো নিতে, এখন 800 নিচ্ছে। পেঁয়াজ খেতেই হবে। হ্যাঁ, এই পরিস্থিতি কাটতে কতদিন সময় লাগতে পারে বলে মনে হয়? সে দেখা যাক সরকার কি কতটা পদক্ষেপ নেয়। সরকারের কি করার আছে এখানে? সরকার যদি আমদানি করায় বাইরে থেকে পেঁয়াজ এনে, তাহলে দামটা কমবে। আমদানিতে যাতে সরকার একটা পদক্ষেপ নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফলে বিক্রেতাদের বক্তব্য তুমি দেখলে যে এই যে সংকট তৈরি হচ্ছে বা এত দাম বাড়ছে, দাম বাড়ার পেছনে তো একটা সংকট থাকে, কারণ আমদানি কমে যায় তখনই জিনিসপত্রের দাম বাড়ে। যেহেতু আমাদের রাজ্যে পেঁয়াজ সাপ্লাইটা বেশি হয় নাসিক থেকে, মহারাষ্ট্রের নাসিক থেকে, এবং আবহাওয়ার কারণে ওই এলাকায় জল জমে থাকছে, বৃষ্টি হচ্ছে, ফলে ওখানে উৎপাদন অনেকটা কমে গিয়েছে। পেঁয়াজ যে উৎপাদন হচ্ছে সেগুলো পচে যাচ্ছে খুব তাড়াতাড়ি, ফলে বাইরের রাজ্য থেকে আমদানি করা এই পেঁয়াজ আমাদের রাজ্যে কিন্তু আসছে অনেকটাই কম। ফলে স্বাভাবিকভাবেই একটা সংকট তৈরি হওয়ার কারণে দাম ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে বিক্রেতাদের বক্তব্য নতুন সরকার যাতে আমদানি করার ক্ষেত্রে একটা পদক্ষেপ তারা গ্রহণ করে, তাহলে হয়তো পেঁয়াজের দাম আগামী দিনে কিছুটা কমবে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের অনেকটাই সাশ্রয় হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি একটা চিন্তার বিষয়, মাত্র 4 দিনের ব্যবধানে প্রতি কেজি প্রতি 20 টাকা করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়াটা অনেকটাই কিন্তু সাধারণ মানুষের কাছে নাবিশ্বাস। মধ্যবিশ্বাস নাবিশ্বাস উঠতে শুরু করেছে নতুন করে। বেশ ধন্যবাদ জানাই মফিজুল তোমায়।